ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, তপবন স্টাডি সেন্টার থেকে আমরা প্রতিনিয়ত তোমাদেরকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে তোমরা কখনো বিক্ষিপ্ত হও না। পরপর নোটিফিকেশন আসছে, আর প্রত্যেকটা নোটিফিকেশন এগেনস্টে তোমার কোয়ালিফিকেশন জাজ করো এবং তোমার পজিশনটা জাজ করো, তোমার প্রিপারেশনটা জাজ করো। আর এই ব্যাপারে আমি বিস্তারিত তথ্য বলবো বা কথা বলবো, তার আগে তোমাদের আজকে আরপিএফের যে শর্ট নোটিফিকেশন, যে এমপ্লয়মেন্ট নোটিশে এসেছে বা আপডেট দিয়েছে সেই বিষয়ে কথা বলি প্রথমে। আর তোমরা জানো আরপিএফ বিষয়ে ভিডিও আমি অলরেডি আপলোড করেছি মানে আমাদের চ্যানেলে। তো এখন চলে যাচ্ছি যে আরপিএফে যে ভ্যাকান্সির পরিমাণ হচ্ছে 4,660টি। আর কনস্টেবল আর এসআই সাব ইন্সপেক্টর যেটা, আর কোয়ালিফিকেশান কিন্তু তোমার মাধ্যমিক কনস্টেবলের জন্য, আর গ্র্যাজুয়েশান হচ্ছে তোমার এসআইয়ের জন্য। ঠিক আছে, এটা তোমরা প্রত্যেকেই জানো। আর তারপরে করোনা পিরিয়ডের জন্য 3 বছর কিন্তু এক্সাম মানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। সেটা হচ্ছে 20 থেকে 25 ছিল, সেটা 28 করেছে। 18 থেকে 28 ছিল, এই যে 25 ছিল সেটাকে 28 করেছে। তো আমি বিস্তারিত আসবো এই ব্যাপারটা। তার আগে আমি কয়েকটা কথা না বললেই নয়। দেখো, তোমাদের সব থেকে বড় কথা, প্রত্যেকে চাকরি পাওয়ার চিন্তা নিয়ে তোমরা পারফর্ম করছো এবং পড়ছো ভালো করে, কিন্তু কোথায় যেন একটা প্রবলেম ঘটছে। কি প্রবলেম বলো দেখি? এখন তোমরা কন্টেন্টের জন্য বা পড়ার জন্য কিন্তু দেখা গেল যে ইউটিউব বা অনেক মিডিয়া তোমার সামনে কিন্তু হাজির। নিজেকে গুছিয়ে তোলার মতো সেই সক্ষমতা যে করতে পারবে সে কিন্তু চাকরি পাবে। তো এই চাকরির বাজারে কম্পিটিশান অনেকটাই বেড়েছে। আর সেই জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে পরপর যখন ভ্যাকান্সি বেরোচ্ছে, প্রত্যেকটা ভ্যাকান্সির পেছনে নিজেকে যাচ করে নাও যে তোমার পজিশানটা কোথায় আছে, আর তুমি কি এই পরীক্ষার জন্য এলিজিবিলিটি না বিশেষ কোনো পরীক্ষা দেওয়ার জন্য তুমি তৈরি হয়েছো, তাহলে সেটাও তোমাকে ভাবতে হবে। তাই রেলের ব্যাপারে যদি কথা বলতে হয় তাহলে আমার ব্যক্তিগত ওপিনিয়ন, রেলের ম্যাক্সিমাম পোস্টে প্রায় ম্যাক্সিমাম সকলেই কিন্তু অ্যাপ্লিকেবল। আর এখানে একটা ইংলিশ থাকে না বলে অনেকের এই বিষয়টার উপরে জোর দেয় বেশি। ঠিক আছে, আর রেল তোমার বাড়ির কাছ থেকেও গেছে, রেলের প্রতি মানুষের একটা অত্যন্ত চাহিদা থেকে যায়। তো মানে এই পরীক্ষাগুলো দেবার ধরনটা নিয়ে আমি ডিসকাস করবো জাস্ট একটু পরে। তার আগে আমি একটুখানি ডিটেলস বলে দিই যে কী কী পজিশান কী কী আছে। দেখো, হ্যাঁ দেখো, এই যে আরপিএফ 2024। আর তোমরা একটা জিনিস জানো যে নোটিফিকেশনে সবসময় 01/2024 এমন লেখা থাকে, কিন্তু দেখো এখানে 01/2024 লেখা আছে, কিন্তু রেলের মূলত নোটিফিকেশনে ওরকম লেখা নেই। কারণ দুটো নোটিফিকেশন অলরেডি আউট হয়ে গেছে, টেকনিশিয়ান আর মানে লোকো পাইলট। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে 01 লেখা হয়েছে, কারণ আরপিএফ হচ্ছে রেলের থেকে একটু ডিফারেন্স। রেলই নিয়োগ করবে, কিন্তু দেখো রেলের যারা কর্মচারী তারা কিন্তু তারা বোনাস পায়, কিন্তু আরপিএফরা বোনাস পায় না। 13 মাসের মাইনে পায়, 12 মাস চাকরি করে 13 মাসের মাইনে। আরপিএফের চাকরিটাও যথেষ্ট হ্যান্ডসাম চাকরি, এবং এসআইয়ের চাকরিটা তো আরও ভালো। তাই তোমাদেরকে একটুখানি আমি জানিয়ে রাখছি এখানটায় যে ফর্ম ফিল আপ শুরু হবে তোমার 15/4 থেকে, আর 15/4 থেকে শুরু হবে আর শেষ হবে 14/5-এ। ঠিক আছে, 14/5/2024-এ। দেখো, তোমরা জানো যে গ্রাজুয়েশন যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে হতে হবে। আর একটা কথা তোমায় বলে রাখি, যাদের সার্টিফিকেট এখনও তোমরা পাওনি তারা কিন্তু মানে মার্কশিট পাওনি, তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না ওই ডেটের মধ্যে, যদি না তোমার মার্কশিট পাও। ঠিক আছে, মার্কস না জানতে পারো। আর মেডিকেল স্ট্যান্ডার্ড খুব বেশি লাগে না, B1 হলেই হয়ে যাচ্ছে। আর এজ তো জানো, আর ভ্যাকান্সি তো রয়েছে এটা। আর দেখো, এই করোনার জন্য 3 বছর ছাড় দিয়েছে, সেটা কিন্তু পরের বছর থেকে ছাড় দেওয়া হবে না, সেটাও কিন্তু জেনে রাখো। ডিউ টু কোভিড পিরিয়ড লিখে রেখেছে। এবার এইটাকে ইন ডিটেলস কদিন পরেই তোমাদের সামনে আসবে। কয়েকটা জায়গা আমি একটু ডিসকাস করে দিচ্ছি এখানে। যে ফিজিক্যাল, প্রথমে যে রিটেন পরীক্ষাটা হবে, তারপর তোমার পিএমটি হবে, পিএমটি বা পিইটি যেটাকে বলে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেগুলো হয় সেটা হবে। তারপর তোমার মেডিকেল টেস্ট হবে। তো আগে কিন্তু দুটো রিটেন এক্সাম হতো, এবার দুটো এক্সামের সম্ভাবনা কম, এবার হচ্ছে একটাই এক্সাম হতে পারে। আর তোমার হচ্ছে তারপরে এই যে অনলি ক্যান্ডিডেটস হু অ্যাটেন্ড সিবিটি উইল গেট আ রিফান্ড দেয়ার। যারা এই যে ফিজ, যাদের জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 500 টাকা ফিজ, আর যারা রিজার্ভেশন ক্যান্ডিডেট বা অন্য অন্য ক্যান্ডিডেট যারা আছো ওবিসি, তাদের ক্ষেত্রে 250 টাকা, বা এই যারা সিবিটি অ্যাটেন্ড করবে তারা এই টাকাটা ফেরত পাবে আর কি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে একটা কথা তোমার খুব পরিষ্কার করে তুমি বলবে, জেনে নেবে যে যেটা হচ্ছে যে এলিজিবিলিটি তো বললাম। আর পরীক্ষার ব্যাপারটা নিয়ে আমি আলাদা করে ভিডিও করব, এবং সিলেবাস নিয়ে আমি আলাদা ভিডিও করব, অলরেডি এই চ্যানেলে আছে, তবু আমি তোমাদের মনে রাখার জন্য ভিডিও করে দেবো। এইবার যেটা কথার, এখানে যে সিস্টেমটা রিক্রুটমেন্ট হবে সেটা তোমার একদম পরিষ্কার যে
সিবিটি এক্সাম নেবে, সিবিটি এক্সামে তো বিভিন্ন রকমের যে সাবজেক্টগুলো থাকে, তুমি একবার খেয়াল করে দেখো। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে সমস্ত পরীক্ষাগুলোতেই প্রায় একই রকম সিলেবাস মেনটেন করা হচ্ছে রেলের ক্ষেত্রে। তুমি একবার খেয়াল করে দেখো, টেকনিক্যালদের শুধু টেকনিক্যাল পার্টটা আলাদা। তাই যারা চাকরির জন্য, যেরকম আমরা তপবনে কীভাবে, এই যে এটা এখন মূলত একটা গাইড দরকার মানুষের, কন্টেন্ট বলো, ক্লাস বলো, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ পেয়ে যাচ্ছে। তাহলে একটা প্রপার গাইডটা কীভাবে, যেরকম আমরা তপবন থেকে যেরকমভাবে আমরা গাইডটা করে থাকি, একবার একটু ডিসকাস করে দিই, অন্যদের পক্ষেও সুবিধা হবে জানতে। এখানে 1000টা আমাদের ব্যাচ রাখি না আমরা, 1000টা ব্যাচ রাখি না, মানে প্রচুর প্রচুর ব্যাচ, প্রত্যেকটা ব্যাচ ওরিয়েন্টেড একটা ব্যাচ, ওরকম আমাদের এখানে হয় না। আমরা এটা যেটা করি বেসিক টু অ্যাডভান্স ক্লাস। এই বেসিক টু অ্যাডভান্স ক্লাসের মধ্যে স্টুডেন্টদের ওই সাবজেক্টগুলো, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং, যাদের টেকনিক্যাল লাগবে, সায়েন্স বা জিকে যাদের টেকনিক্যাল লাগবে তাদের টেকনিক্যাল পোর্শন, ঠিক আছে। আর এই রকমভাবে আমরা পারফর্ম করাই, যাতে একটা স্টুডেন্ট একবার ভর্তি হলে সে কিন্তু সমস্ত পরীক্ষার জন্য তৈরি হতে পারবে। যাদের ইংলিশ দরকার, নন টেকনিক্যালদের আলাদা করে যাদের ইংলিশ দরকার, বা তাদের বা টেকনিক্যালদেরও যখন ইংলিশ দরকার তাদেরও ইংলিশ পড়ানো, এই যে টোটাল একবার গুছিয়ে সিস্টেম অনুযায়ী চলা। তাকে একটা স্টুডেন্টকে আমরা ভাবতে দিই না যে সেই স্টুডেন্টকে আবার নতুন করে সে চিন্তা করবে। একজন স্টুডেন্ট যদি চিন্তা করে কি পড়তে হয়, তাহলে সে চাকরিটা পাবে কি করে? সেই চিন্তা করার দায়িত্বটা সম্পূর্ণরূপে আমরা নিয়ে নিই। তার কারণ হচ্ছে স্টুডেন্টকে সেইভাবে সিস্টেমেটিক ওয়েতে তাকে নিয়ে যেতে হবে। তাই যারা ভিডিওটা শুনছো বা দেখছো তারাও কিন্তু একটা কাজ করতে পারো, তুমি একটা সিস্টেম তৈরি করে নাও, যে তুমি প্রত্যেকটা পরীক্ষা আসবে আর সেই পরীক্ষার রেফারেন্সে তুমি দৌড়াতে শুরু করবে, তাহলে কিন্তু চাকরি পাওয়া এই জীবনের মতো অধরা থেকে যাবে। দেখবে যারা ভিডিও শুনছো তারা প্রত্যেকের মনের মধ্যে হবে যে একটা কাট আপের কাছে গিয়ে কি কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট আটকে যাচ্ছে। তার কারণটা কি? প্রপার ওয়ে সে খুঁজে পাচ্ছে না, প্রপার গাইডলাইন তার নেই, কিন্তু কন্টেন্ট তার কাছে আছে। কন্টেন্ট এত বেশি কন্টেন্ট আছে তুমি কল্পনা করতে পারবে না। এখন মানুষের কাছে ইউটিউব খুললে, ফেসবুক খুললে, টেলিগ্রাম খুললে, কিন্তু মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে বেশি, পড়ছে কম, কিন্তু মানে এই যে ভিডিও দেখা এইগুলো দেখছে বেশি। তার ফলে একটা স্টুডেন্টের মধ্যে ইনপুট মেথডটা খুব কম ঢুকছে। তাই প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টকে আমার বক্তব্য যে তোমরা নিজেকে তৈরি করো। প্রথমে একটা বাড়ি যদি তুমি তৈরি করতে চাও, ভালো বাড়ি, তাহলে যেরকম ভিত লাগে, তাই তুমি ফাঁকি দিয়ে কিন্তু চাকরিটা পাবে না। দিন হয়তো আগে ছিল, কিন্তু নাও এডেস ফাঁকি দিয়ে তুমি চাকরি পাবে না। প্রচুর কম্পিটিশান, এই কম্পিটিশন মার্কেটে নিজেকে তৈরি করো। রিসেন্টলি আমরা যে ব্যাচটা শুরু করেছি, অনলাইনের ব্যাচটা জাস্ট শুরু হয়েছে, মানে এটা অ্যাকচুয়ালি পরের মাসের ব্যাচ, আমরা স্টুডেন্টের চাপ থাকায় আগে আগে শুরু করেছি। ওই ব্যাচে ভর্তি হলেও তোমাদের আরপিএফ সংক্রান্ত যাদের টেকনিশিয়ান পরীক্ষা, টেকনিক্যাল, এএলপি, লোকো পাইলট যেটা আছে, বা তোমার পরে যে নোটিফিকেশন, এনটিপিসি, গ্রুপ ডি, এই সমস্ত সব প্রিপারেশন কিন্তু অ্যাট এ গ্লান্স তোমার হতে থাকবে। একটাই ফেলিয়ার হলে আরেকটা তোমার পারফর্ম করার যথেষ্ট ক্ষমতা বয়ে নিয়ে আসতে পারবে। এই এই যে মানে এই সিস্টেমটাকে তুমিও অ্যাপ্লাই করো তোমার মনের মতো করে, যাতে তুমি একটা সুদূর প্রসারী চিন্তা করো। আর এখন তো রেলে ক্যালেন্ডার সিস্টেম করে দিচ্ছে, যার ফলে তুমি জানতে পারছো যে আগামীতেও ফর্ম বেরোবে। কোনো কারণে এবার যদি কোনো পরীক্ষা আটকে যায়, পরের বার তুমি ভালো পারফর্ম করে যাতে বেস্ট পারফর্মার হতে পারো, এইটা মাথায় রাখো। শর্টকাট ওয়েতে কিন্তু চাকরি হবে না বাবু, তুমি যতই চেষ্টা করো। তাই এই এই সাধারণ কথাগুলো তোমাদের সামনে আমি বললাম। তোমাদের কারোর খারাপ লাগা ভালো লাগা থাকতে পারে, বাট আমার মনে হয়েছে কথাগুলো তোমাদেরকে শেয়ার করা দরকার। তো যাকে এই আরপিএফের ফর্মটাও তোমরা ফিল আপ করবে। আর তো এখন ওয়েট করা আছে, তোমরা তৈরি থাকবে। এবং সব সাবজেক্ট তো ওইগুলোই সাবজেক্ট, দেখো জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং, তারপর হচ্ছে মানে কখনো কখনো ইংলিশ, বা কখনো কখনো টেকনিক্যাল, যাদের টেকনিক্যাল পড়তে হচ্ছে। তাহলে তুমি যদি সব সাবজেক্টগুলো নিজের মতো করে ভেবে গোড়া থেকে শুরু করো সুন্দর করে, সেটাই হচ্ছে অরিজিনাল প্রিপারেশান। বিক্ষিপ্ত হয়ে নিজেকে বিরাট মেলে ধরার দরকার নেই, মেলে ধরলেই হচ্ছে সমস্যা। নিজেকে একটা বাউন্ডারির মধ্যে রাখতে হবে, তাহলে কিন্তু চাকরি পাওয়া সম্ভব। বেশি ভাবলে, বেশি মানে চিন্তা করলে সরকারি চাকরি অধরা থেকে যায়। যাকে বেস্ট অফ লাক, ভালো থেকে প্রিয় স্টুডেন্ট। আমি নতুন করে একটা ভিডিও করব তোমাদেরকে, যে সেটা কি মানে কি পড়তে হবে, কেমনভাবে পড়তে হবে, এবং আরপিএফের তোমার মানে রিক্রুটমেন্ট টোটাল সিস্টেম, তা নিয়ে আমি একটা ভিডিও শর্টলি তোমাদের নিয়ে আসছি। ভালো থেকো তোমরা, অনেক এগিয়ে চলো।